হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। আজ শনিবার, আজ 8ই ফেব্রুয়ারি 2025। আজ মায়েরা সব মিলে যাচ্ছে পুরুলিয়া বেড়াতে, আর আমি আর সঞ্জু থাকবো। সঞ্জু এখনও আসেনি, পাঁচামিতেই আছে, চলে আসবে সন্ধেবেলায়। তো সেই জন্য মায়েদেরকে গাড়িতে চাপাতে যাচ্ছি। মায়েরা বলতে এই দুই মা বাবা আর আমার কাকা কাকিমা, সব ওল্ড এজরা যাচ্ছে, সিনিয়র সিটিজেনরা। যাই হোক, এখান থেকেই সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাদের ওদের ওখানে কিছু অসুবিধা না হয়। আর তার জন্য আমি যে গেছিলাম ওদেরকে একটুখানি গাড়িতে চাপিয়ে দিতে। আমাদের শান্তিনিকেতন থেকে পুরুলিয়া অনেকটাই দূর, এই 220 কিলোমিটার মতো। মাঝখানে অনেকবারই দাঁড়ানো হয়, একটানা তো গাড়িতে যাওয়া তো সম্ভব নয়। একটুখানি চায়ের ব্রেক, তারপরে একটু লাঞ্চ ব্রেক, এইসব করতে গিয়ে প্রায় 6-7 ঘন্টা লেগেই যায়। বাবা তুই না এত চালাতন করতে পারিস, তোর রেস্টুরেন্টে যাবো, আবার মলে যাব, উচকুর মন খারাপ। আমরা এখন দিয়ে বাড়ি যাচ্ছি, মানে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি যাচ্ছি, আর ওর মন খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুলছি না, চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। মায়েরা সকালবেলায় বেরোলো, ব্রেকফাস্ট এখান থেকে করেই গেল, এই একটু দুধ মুড়ি খেয়ে গেছে। রাস্তায় যেতে যেতে তো খিদে পেয়েই যাবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে মায়ের যে নতুন রেসিপিটা মটরশুঁটির ধোকলা, ওইটা করে নিয়েছি, তাহলে সবার বেশ খেতে টেস্টিও লাগবে, আবার পেটও ভরবে। তো সেই জন্য মা ওইটা করছিল রান্না। আমি বললাম যে একটুখানি ফটো তুলে নিই, সবারই তো জানতে ইচ্ছা করে রেসিপিটা। চলো তুমি রান্নাটা করো আর আমি একটু ভিডিও করে নিই। চটজলদি এই রেসিপিতে এই 2 বাটি মতন মটরশুঁটি নেওয়া হয়েছে, আর এই 4-5টা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটুখানি আদা আর ধনেপাতা অল্প করে কুচানো, এই দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই যে একদম পেস্টটা রেডি হয়ে গেছে। এইবারে এর প্রসেসিং স্টার্ট হবে। একটা পাত্রে 2 বাটি মতো সুজি নেওয়া হয়েছে। এটা করতে এই 1 বাটি সুজি, হাফ বাটি মতো বেসন, আর 1 বাটি দই, আর তার সাথে ওই মটরশুঁটি বাটাটা, আর তার সাথে 1 বাটি মতো দই দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে নুন চিনি এইগুলো তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে, ফ্যাটানোটা একটু ভালো করেই করতে হবে। উঠছে ওই পাশেরটা। লাস্টে একটু ইনো দিতে হবে, ইনো দিলে এটা বেশ স্পঞ্জি হয়ে যায়, খেতেও ভালো লাগে। তুলবো না, খারাপ কি আছে, এরকম তারপরে পাত্রটাকে গ্যাসেই প্রিহিট করে নিতে হবে, আর একটা পাত্রে একটুখানি বাটার লাগিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর সেই প্রিহিট করা পাত্রের মধ্যে এই বাটিটাকে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা ঢেকে দিয়ে এই 20-25 মিনিট মতন একদম কম আঁচে রেখে দিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে নরম নরম তুলতুলে স্পঞ্জি ধোকলা। তারপর ওপর থেকে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিতে হবে, তাহলেই রেডি। আচ্ছা, আজকের মতো এইটুকুনি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।